আপনার কি হঠাৎ করেই ঘন ঘন পা হাত ঝিনঝিন করা, হাত পা জ্বালা করে ওঠে, বা মাটিতে হাঁটছেন কিন্তু পায়ে ফিল হচ্ছে না যে মাটিতে আপনার পা আছে? এই সমস্ত লোককে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো কোনো সামান্য লক্ষণ নয়, এগুলো পরবর্তীতে বিপদের কারণ হতে পারে। কারণ এগুলো নিউরোপ্যাথি বা স্নায়ু বিকল্পের লক্ষণ। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ফাতেমা বেগম। আমি পেশায় একজন নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল এবং ফাতেমা ওয়েলনেস হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব যে নিউরোপ্যাথি অ্যাকচুয়ালি কী, এই বিপজ্জনক সমস্যার লক্ষণগুলো কি কি, আমরা আগে থেকে এগুলোকে কি করে চিনতে পারবো এবং এর থেকে বাঁচার উপায় কি আছে। বাট তার আগে বলে দিই, আজকে যদি আপনি প্রথম এই চ্যানেলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি ফাতেমা ওয়েলনেস হাবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ভিডিওটি মন দিয়ে দেখুন, যাতে এই বিপদের হাত থেকে বাঁচার উপায়টা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছায়। সো আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। নিউরোপ্যাথি হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। নার্ভ বা স্নায়ু হলো আমাদের মস্তিষ্ক ও শরীরের অন্যান্য অংশের মধ্যে বার্তা আদান প্রদানকারী একটি মাধ্যম। যখন নার্ভ মানে স্নায়ুকোষ বা নিউরন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়, তখন মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে যোগাযোগের প্রবাহ ব্যাহত হয়। ফলে স্নায়ুগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা, অবসভাব, ঝিনঝিন অনুভূতি হওয়া এবং দুর্বল হয়ে থাকে। নিউরোপ্যাথি অনেকগুলো টাইপের হয়, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, যা মূলত আমাদের হাত পা এবং আঙুলে প্রভাব ফেলে। অটোনমিক নিউরোপ্যাথি, এটি আমাদের হৃৎপিণ্ড বা হার্ট, পাচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম এবং মূত্রনালী বা ব্লাডার, এই সমস্ত ইন্টারনাল অর্গানের ওপর প্রভাব ফেলে। প্রক্সিমাল নিউরোপ্যাথি, এটি উরু ও নিতন্ত্রের মাংসপেশিতে, স্টমাক মাসেল ও হিপ মাসেলের প্রভাব ফেলে থাকে। ফোকাস নিউরোপ্যাথি, এটি নির্দিষ্ট কোনো একটি স্নায়ুর সমস্যা তৈরি করে, যেমন চোখ, মুখ ও হাতের নির্দিষ্ট কোনো স্নায়ু। এর লক্ষণগুলো হাত পা ঝিনঝিন করা বা অবশ ভাব হওয়া, হঠাৎ করে জ্বালা পোড়া অনুভূতি হওয়া, পেশির দুর্বলতা, ভারসাম্যহীনতা বা সমন্বয়ের অভাব, ডাইজেশন, ইউরিনেশন বা ব্লাড প্রেশারের সমস্যা। কারণ ডায়াবেটিস একটি সবচেয়ে বড় এবং কমন কারণ। নন ডায়াবেটিস কারণ ভিটামিন বি এর ঘটিত, অ্যালকোহল, জম বা মদ্যপান। অন্যান্য সংক্রান্ত ঘটিত কারণ যেমন এইচআইভি, কোনো দুর্ঘটনা বা আঘাতজনিত কারণ। তো মার্কেটে নার্ভের পেন হিল করার জন্য প্রচুর মেডিকেশন, অ্যান্টিকনভ্যালেন্ট বা অ্যান্টিপেসেন্ট রয়েছে, বাট এগুলি দীর্ঘকালীন ব্যবহার কিন্তু শরীরের আরও অনেক সমস্যা বয়ে নিয়ে আসে। সাইড এফেক্ট, দীর্ঘ সময় ধরে এগুলো খেলে হিউজ সাইড এফেক্ট দেখা দেয়। টলারেন্ট, অনবরত ওষুধ নেওয়ার ফলে বডিতে একটা টলারেন্স তৈরি হয়ে যায়, যার ফলে পরে আর ওষুধ কাজ করতে চায় না। ডিপেন্ডেন্স বা অ্যাডিকশন, বডি পুরোপুরি ওষুধগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। এই সমস্ত জিনিস মাথায় রেখে প্রাকৃতিক বা সঠিক উপায়ে মানুষের প্রতিকার করার জন্য এলিমেন্ট ওয়েলনেস নিয়ে এসেছে একটি নোবেল প্রোডাক্ট। এলিমেন্ট ওয়েলনেস নার্ভ এনার্জি আমাদের স্নায়ুকে আরও বেশি সতেজ ও সচ্ছল করে তোলার জন্য কোনো রকম টক্সিন বা কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়াই এই আয়ুর্বেদিক জেমটি তৈরি করা হয়েছে। এর প্রধান উপকরণ
এটি একটি সম্পূর্ণ ICMR গাইডলাইন্স অনুযায়ী তৈরি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উপাদান এতে দেওয়া আছে, যাতে বাড়তি কোনো টক্সিন জমা না হয়। হার্বাল উপাদান, মান্দক প্রাণী এবং শঙ্খপুষ্পী। খনিজ, ম্যাগনেসিয়াম অক্সাইড। বিশেষ উপাদান পালমিডেল, ইথানল, অ্যামাইড, PEA। তো ভিটামিনস আছে ফলিক অ্যাসিড, ভিটামিন B9, মিথাইল কোবালামাইন, ভিটামিন B12 এবং পেরিডক্সিন 5 ফসফেট, ভিটামিন B6। এর বেনিফিটগুলো কি? শরীরের ভিটামিনের ঘটিত গুলো পূরণ করে, স্মৃতিশক্তি বাড়ায়, মানসিক চাপ কমায় এবং নার্ভ সিস্টেমকে রিল্যাক্স করে, কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়াতে সাহায্য করে, মাসেলের খেঁচুনি কমায় এবং মাথা ব্যথা উপশম করে। এর ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, নার্ভের ব্যথা কমাতে দারুণ কার্যকারী, নতুন কোষ গঠন করে নার্ভ সেল মেরামত এবং রেজুভিনেট করতে সাহায্য করে। এটা কিভাবে সেবন করবেন? ডায়াবেটিস ব্যক্তি দিনে 2 বার একটি করে ট্যাবলেট খাবার পর, ডায়াবেটিস পেশেন্ট যারা তীব্র যন্ত্রণায় ভুগছেন সকালে 2টি এবং রাতে 1টি ট্যাবলেট খাবার পর। প্রি ডায়াবেটিস মানে প্রিভেনশনের জন্য রাতে খাবার পর 1টি করে ট্যাবলেট। নন ডায়াবেটিস ব্যক্তি প্রথম 10 দিন 2টি করে, সকালে 1টি রাতে 1টি, এর পর থেকে শুধু রাতে 1টি করে ট্যাবলেট। 3 মাস কন্টিনিউ করার পর 1 মাস গ্যাপ দিন, তারপর বডির কন্ডিশন বুঝে আবারও স্টার্ট করুন। এটি আজীবন একটানা খেয়ে যাওয়ার প্রয়োজন নেই। সব রকম নার্ভের প্রবলেমের জন্য এটি প্রযোজ্য নয়। নার্ভস সিস্টেমের সাইজ বা বিস্তার ঘটাবে এই ধরনের দাবি করে কাউকে এটি রেকমেন্ড করবেন না। গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি দেবেন না। অন্য কোনো মেডিসিন চললে সেটার সাথে অন্তত 1 ঘন্টা গ্যাপ রেখে এটি সেবন করবেন। খালি পেটে কখনোই নেবেন না এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করিবেন। আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, তাহলে আমি বলতে পারি আজকের প্রোডাক্ট নলেজটা আপনার কাছে সম্পূর্ণভাবে পৌঁছেছে। এবার এই বিপদের হাত থেকে বাঁচার উপায়টা আপনারা পেয়ে গেছেন। এই নলেজটা এবার আপনার ফ্যামিলি এবং আপনার টিমের সাথে শেয়ার করে নিন, যাতে তারাও এই সম্পর্কে অবগত হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে। থ্যাংক ইউ।